নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ কচুর শাকের ঘন্টের একটি রেসিপি বানাবো। নিরামিষ দিনে বা যে কোনো দিনে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইলো। প্রথমে আমি কচুর ডাঁটাগুলোর ওপরে শক্ত আঁশ ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে বেশ ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। এতে কচু শাকের যেমন মজে আসবে তাড়াতাড়ি, আর কচু শাকের গলাও ধরবে না। এর জন্য আমি গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াতে প্রথমে আমি ভেজানো ছোলা দিয়ে দিলাম। আমি ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা ছোলা ভেজানো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কড়াতে। এরপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে আমি এই কড়াতে দিয়ে দিলাম। এবার শাকগুলোকে কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এতে শাকগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে। নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসের আঁচ ফুল রেখে শাকগুলোকে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে জলটা যখনই ফুটে আসবে, ফুটে আসার পরে আমি ঢাকনাতে একটু খুলে নেব। এতে শাকগুলো যেমন কিছুটা মজে এসেছে, তবে উপরের শাকগুলো নিচে নামিয়ে নিচের শাকগুলো উপরে উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এতে সমস্ত শাকগুলো নিচ উপর করে নেবার পরে ভালো করে সিদ্ধ হবে। আর শাকে যেহেতু অনেকটা জল আছে, শাকটা আরো বেশ কিছুটা মজবে আর আরো কিছুটা নরম হবে। এর জন্য ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ আমি রেখে দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিলাম, দেখো কচুর শাক বেশ অনেকটাই মজে এসেছে। একদম ভালোভাবে মজে এসেছে, ছোলাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জালটাও অনেকটা মরে এসেছে। কচু শাক রান্নার আগে যত ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যত ভালো মজিয়ে নিতে পারা যাবে, তত শাক যেমন তাড়াতাড়ি রান্না হবে। যেহেতু কচু শাক রান্না করতে প্রচুর জল বেরোয়, আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যদি গলা ধরার ভয় থেকে বেশ ভালো করে সেদ্ধ করে নিলে গলাটা ধরবে না একদম, খেতেও বেশ ভালো লাগবে। এভাবে সমস্ত শাকগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নেবার পরে আমি শাকগুলোকে এবার কড়া থেকে নামিয়ে বেশ ভালো করে দু তিনবার ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। এরপরে একটা ছাঁকনিতে রেখে বেশ ভালো করে চেপে চেপে জলটাকে নিংড়ে নেব। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠতে আমি একটি তেজপাতা আর কয়েকটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। এবার সাথে কয়েকটি গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের খুব সুন্দর সুগন্ধ বেরোলে আমি অল্প করে একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সে কুচনো নারকেল তেলে দিয়ে দিলাম। আর এবার তার সাথে 2 চামচের মতো সোনা মুগের ডাল আমি এখানে দিয়ে দিলাম। এতে নিরামিষ কচুর শাকের গন্ধটা যেমন ভালো হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার ডাল আর নারকেল কুচি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, হালকা সোনালি করে ভেজে নেব। কিছুক্ষণ ডাল আর নারকেল কুচি ভেজে নিয়েছি। নারকেল ভাজা আর মুগ ডাল ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি তেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা আদা আমি বেটে রেখেছিলাম। আর আদা বাটার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সে জলে ভিজানো আদার সমেত মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসে আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে সুন্দর একটা গন্ধ বেরোয়। মাঝখানে খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, এতে স্বাদের ব্যালেন্স আসবে। যেহেতু কচু শাক জলে থাকে, তাই জল জল লাগবে না হলে চিনি একটু দিলে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাকগুলো দেখো ভালো করে আমি জল ঝরিয়ে নিয়ে একদম পুরো চেপে চেপে পুরো জলটা বের করে নিয়েছি, যতটা বের করা যায়। এতে রান্নাটা তাড়াতাড়ি হবে। বেশি জল সমেত শাকগুলোকে ঢেলে দিলে জলটা শুকোতে সময় লাগবে, রান্না হতে বেশ দেরি হবে। এবার সমস্ত মশলার সাথে কচু শাকগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলার শাক বেশ ভালো করে মিশে গেলে এবার আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেবার পর ঢাকনা খুলে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। কেননা যেহেতু শাকের জল কম আছে, শাক কড়ার তলায় লেগে যেতে পারে। আর এভাবে বারে বারে নেড়ে চেড়ে উপর নিচ শাক করে নিতে হবে, এতে নিচের শাক উপরে আসবে, উপরের শাক নিচে যাবে। এভাবে সমস্ত শাকগুলোকে উল্টে পাল্টে দিলে শাকগুলো তাড়াতাড়ি যেমন মজেও আসবে, রান্নাটা তাড়াতাড়ি হবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ লো আছে ঢাকনা খুলে ঢাকা দিয়ে আমি শাকগুলোকে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না কচু শাকের জল একদম শুকিয়ে গিয়ে একদম কড়ার তলায় শাক একদম লেগে লেগে আসে।
আর এবারে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। ওই জন্য শুকনো খোলায় খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম, আর তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে টেলে নেব। আর এই টালা মশলাগুলোকে বেশ ভালো করে গুঁড়িয়ে নেব। কচু শাক রান্নার শেষে, যেহেতু নিরামিষ কচু শাক রান্না করছি, এরকম একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে খেতে দুর্দান্ত হয়। আর এদিকে কচুর শাক নাড়াচাড়া করে নিতে নিতে একদম জল শুকিয়ে এসেছে, কড়ার তলায় একদম লেগে লেগে আসছে, আর সাথে আর একটুও জল নেই। এবার আমি উপর থেকে একটু গন্ধরাস লেবুর রস ছড়িয়ে দেব, এতে যে গন্ধটা যেমন ভালো হবে। আর তার সাথে যদি গলা ধরার যদি বা ভয় থাকে, কারো কারো অনেক সময় কচুর শাক খেলে বা যে কোনো কচু খেলে গলা ধরার ভয় থাকে, এখানে সেখানে এই ভয়টা একটু থাকবে না। আর তার সাথে গন্ধরাস লেবুর রসের গন্ধটা যেমন ভালো, খেতেও ভালো লাগবে, গন্ধটা ভালো আসবে। আর গন্ধরাস লেবুর রস দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত লেবুর রস কচু শাকের মধ্যে ভালোভাবে মিশে গেলে এবার আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলা এই নিরামিষ কচু শাকের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবার এই ভাজা মশলা কচু শাকের মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখেই মনে হচ্ছে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তোমরা এভাবে নিরামিষ দিনে বা যে কোনো দিনই নিরামিষ ভাবে কচু শাকের রেসিপিটি সহজে বানিয়ে ফেলতে পারবে। এভাবে বানালে একটু গলা ধরবার ভয় থাকবে না, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। বন্ধুরা, এই নিরামিষ কচু শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।